আজকের এই রয়্যাল এনফিল্ড কোম্পানি অর্থাৎ রয়্যাল এনফিল্ড বাইকগুলা সারা পৃথিবীতে এত এত বিখ্যাত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অবদান এই বুলেট গাড়িটার, মানে বুলেট 350-র কথাই বলা হচ্ছে। এরই গুণগান আজকে করব। হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ভিডিওটা মূলত বিশেষ একটা বাইকের উপর করতে যাচ্ছি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের বুলেট 350 বাইকটা। হ্যাঁ, আর এই বাইকটা মূলত আমাদের বাংলাদেশে যেহেতু চলে আসছে, এই বাংলাদেশে আসার পর এটা কত মাইলেজ দেয়, মানে সিটির ভিতর, বাংলাদেশের ঢাকা শহরের ভিতর বা বিভিন্ন সিটির ভিতর আপনার কেমন মাইলেজ দিবে আর হাইওয়েতে গেলে কেমন মাইলেজ দিবে, সেইটা নিয়ে আজকের আলোচনা। রয়্যাল এনফিল্ড কোম্পানির ছোট্ট করে ইতিহাস যদি বলতে যায়, এরা মূলত 1901 সাল থেকে মোটর বাইক প্রস্তুত করা শুরু করছে, প্রডিউস করা শুরু করেছে। তার ধারাবাহিকতায় দিন দিন উন্নতি শিখরে পৌঁছাইতে পৌঁছাইতে আজকের এই পজিশনে এসে ঠেকছে। এরা এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের বাইক দিত। হ্যাঁ, এটা ইংল্যান্ডেরই কোম্পানি। পরবর্তীতে কোম্পানি যখন আপনার আর্থিক লসে অথবা ডাউনফলের দিকে যায়, তখনই যেহেতু পরবর্তীতে এই ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ এই কোম্পানির বাইকগুলা মানে পপুলার হয়, তার কারণে ইন্ডিয়ান একটা কোম্পানি প্রথমে মাদ্রাস মোটর এবং পরে যে আইসার মোটর এই কোম্পানিকে একর করে মানে কিনে নেয় আর কি। তারপর থেকে ভারতীয়দের গর্বের শেষ নেই। এই ভিডিওটা করতে যেয়ে আমার 2 দিন মোটামুটি আসতে হয়েছে। প্রথম দিনের ভিডিও আপনারা হয়তো দেখেই থাকবেন। দেখেন, আমি ক্লাসিক 350 বাইকটার উপর বসে আছি। যেহেতু বুলেট বাইক এবং ক্লাসিক 350-র উচ্চতা একই সেম, তো আমি এইটার উপর বসে এর আরামদায়ক ফিলিংসটা নিয়ে আর মানে কেমন ঠিক আছে কিনা সেটা বলার চেষ্টা করব। এবং বসে মোটামুটি ঠিক আছে। এখন আসি বুলেটের কথায়। সত্যি কথা বলতে কি, রয়্যাল এনফিল্ড কোম্পানি ভারত একর করার পরে বা নিয়ে নেওয়ার পরে সারা পৃথিবীতে প্রচন্ড জনপ্রিয় হয়ে উঠেছে আজকের ইয়াং জেনারেশনের থেকে সব জেনারেশনের মানুষের কাছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেহেতু সিসি লিমিটটা আপনার 160 থেকে 375-এ করা হয়েছে, তো এদের বাইকগুলা সর্বনিম্ন সিসি হচ্ছে 350। তো এই রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইকগুলা বাংলাদেশে আসতে পারছে। বাংলাদেশে ইফাদ মোটরের হাত ধরে রয়্যাল এনফিল্ড কোম্পানি এন্ট্রি নিছে এবং বাংলাদেশের যত রাস্তায় এই বাইকগুলো আমরা সামনে দেখতে পারবো। অবশ্যই এখন প্রি বুকিং চলতেছে, প্রি বুকিং দিয়ে গেলে আপনারা 2-3 মাস বা 4 মাসের মধ্যে পেয়ে যাবেন। এখন এই বুলেট বাইকটার ফিচার নিয়ে কিছু কথা বলি। এই বুলেট বাইকটা মোটামুটি 350 সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার আপনি উঠাইতে পারবেন 20.2 বিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক পাবেন 27 এনএম। আর হচ্ছে আপনার ডুয়েল চ্যানেলের এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন। অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যদি টিউবলেস টায়ার চান, এগুলো তো অবশ্যই পারবেন। ওয়েট হচ্ছে সবচেয়ে ভারী বাইক এটাই, 350 সিসির এই বাইকটা। এটা হচ্ছে 195 কেজি, প্রায় 200 কেজির কাছাকাছি। আর সিটের হাইট আমি তো বসেই দেখালাম ক্লাসিক 350-র উপর, এটারও সেম 805 mm। আর টপ স্পিড কত পাবেন জানেন তো? 120 কিলোমিটার/আওয়ার। যদিও ভারী ইঞ্জিন, তবে এর বেশি টপ স্পিড আপনি তুলতে পারবেন না। আর প্রাইস শুরু হচ্ছে আপনার 4,10,000 টাকা থেকে শুরু। হ্যাঁ, স্টার্টিং পাওয়ার মানে স্টার্টিং প্রাইস। এটা আপনি যত বেশি কাস্টমাইজ করবেন তত দাম বাড়বে, এবং কোম্পানি থেকে এটা বলা হচ্ছে না কোন কাস্টমাইজের কত ডিটেলসে দাম পড়বে, এটা আমি আসলে এখনো কালেক্ট করতে পারিনি। আর মাইলেজের কথা যদি বলা যায়, আপনার শহরের ভিতর এরা হচ্ছে ক্লেম করতেছে যে 35 কিলোমিটার হচ্ছে শহরের ভেতর, আর হাইওয়েতে যখন যাবেন ফুল স্পিডে আপনি চালাবেন বা মোটামুটি স্পিডে চালাইলে 40 কিলোমিটার আপনি পেয়ে যাবেন। তবে এর সত্যতা আর কি, মোটামুটি আমি যারা রয়্যাল এনফিল্ডের বাইক যারা চালিয়েছে বা চালাচ্ছে রেগুলার, আমি তাদের কাছে মোটামুটি জানতে পারলাম এটা শহরের ভেতর আপনার 30 কিলোমিটার বা এর আশেপাশে হচ্ছে পায়। আর যখন আপনার আউটে চলে যায় তখন 35 কিলোমিটার প্লাস আর কি তারা মাইলেজটা পেয়ে থাকে। যেহেতু ইঞ্জিনটা খুবই ভারী, তেলটা অনেক বেশি খায়, 1 লিটারে আপনার এই জন্যেই এই কম যাচ্ছে। কিন্তু কম গেলেও মোটামুটি কাস্টমাররা খুবই স্যাটিসফাইড, কারণ তারা নিজেরাও জানে যে এত ভারী ইঞ্জিন যখন চালাইতে হয় তেলটা একটু বেশিই পড়ে। তবে খুব বেশি পোড়া এটাও মনে হয় না। যারা রয়্যাল এনফিল্ডের যারা ফ্যান আছেন তারা তো এই তেল যাওয়ার দিকে তাকাবেনই না, কারণ এই রয়্যাল এনফিল্ড কোম্পানিকে বলা হয় যে পূর্বপুরুষের কোম্পানি, এবং ইয়াং জেনারেশন থেকে শুরু করে গত জেনারেশন এবং ফিউচার জেনারেশনও এটা চালাইতে পারে। ভিডিওটা অনেক মানে বেশি বড় করতে পারলাম না, এই পর্যন্তই থামিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্টে মতামত জানাবেন। বাই বাই।